হ্যালো বন্ধুরা, মোলা রান্নাঘরে আজকে আবার একটা নতুন ভিডিও তোমাকে সবাই স্বাগত জানাই। তো বাজারে গেছিলাম, এই দেখো তিনটা প্রায় আধা কেজি সাইজেরই মাছ নিয়ে আইছি। তো আজকে এই তিনটা কাইটে আর সাথে নিয়ে আইছি ওল কচু, একদম বাজারে নতুন সদ্য ওঠা শুরু হয়েছে। তো কটা ওল কচু নিয়ে আইছে, এই ওল কচুটা কাইটে তারপরে রানবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে এই মাছ কটা একটু কাইটে নি। সেদিন ধার দাও কি দাও এটা তার জন্যই তো একদম ভালো কাইটে যাচ্ছে। এই মাছগুলো তো আন্দামানেই অনেক বেশি পাওয়া যায়। এর নাম হচ্ছে ফাইসা মাছ, আর এইগুলো হচ্ছে কাদার ফাইসা। এই মাছগুলো অনেক কাদা খায়। তো যারা যারা কলকাতা দিয়ে দেখতেছো আর বাংলাদেশ দিয়ে দেখতেছো, তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা যে তোমাকে ওই জায়গায় কি এই ফাইসা মাছ কি পাওয়া যায়। আর যদি পাওয়া যায় তো তোমাকে ওই জায়গায় এই মাছটা কি নামে কি কি করে, মানে এর নাম কি তোমাকে ওই জায়গা। আমাকে ওই জায়গা এইগুলোর নাম হচ্ছে ফাইসা। কেন কি অনেক জায়গা অনেক রকম নাম, এক এক মাছের এক এক রকম নাম। তো সবকটা মাছ আমি ভালো করে এই যে আইস ছাড়াই নিছি, এবার কাটবো। এই দেখো এই মাছের কাটা কোটা নরম একদম। নাড়িগুড়ি নেই এদের? নাড়িবুড়ি আছে কিন্তু ওর অনেক বেশি বড় সাপের মতো। হম এদের লাগে কালারটা হচ্ছে একদম দাড়াই শেপের মতো। বাবারে, এই মাছ ভাজো রান্ধো যেরম করো, মাছগুলো খাইতে অনেক বেশি স্বাদ। কাদার ফাইসেগুলো এরকম ধরনের আরো অন্য মাছও আছে, সেমই দেখায় দেখতে, যেগুলো পাথরের পাশে বসে থাকে যেসব মাছ, ওইগুলো খাইতে অত বেশি ভালো না। এবার মাছের এই যে মাথাটা, এই মাথাটারও দুই টুকরা করে নেবো। তো দেখি কতটা নিশানি আছে আমার। এই তো গেছে। এইটা ঠিক হইছে, আর দুই টুকরা গেছে, দুই টুকরো হইয়া। তো বাকি গুলানও আমি কাইটে নিচ্ছি মাছ, তারপর রান্না করে দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা, এই যে মাছ কেটে নিয়ে আইছি। তো আজকে এই মাছের মাথা দিয়েই রান্না হবে হচ্ছে এই যে, এরে কয় বাঘ তরকারি, আবার ওল কচুও কয় রে। আমি তো ওল কচুই কই, আবার বাগানাচও কয় রে। তো এটাই সবচেয়ে প্রথমে কাইটে তারপরে গরম জলে সেদ্ধ দিতে হবে। তো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, আগুন আগেই ধরাই নিছি। তো এবার জল গরম দিয়ে দিই। হ্যাঁ তো এই যে এবার এটা কাইটে নি, একদম সুন্দর পাকা কচুর গাঠি, একদম সুন্দর, একদম ভিতরে হালকা হালকা পিঙ্ক কালার। তারপরে এই যে গাঠি গুলান যে ছোট ছোট,
এই গাঠিগুলো বাগিচায় লাগাই দেবো, তাই সামনের বার আর কিনে খাওয়া লাগবে না। ফাইসা মাছের মাথা দিয়া এই বাঘ তরকারি রানলে খাইতে যে কি মজা লাগে। একটু বেশ একটু এরকম বড় বড় করেই কাটে নেবো কচুগুলো, একদম ছোট কাটবো না, তো একদম গইলে যাবে। অনেকদিন পরে আজকে একটু রোদ্দুর উঠছে, কতদিন দিয়ে তো একদম পচা বর্ষা ছিল, অনেকদিন পরে আজকে একটু রোদ্দুরের মুখ দেখা গেছে। এই যে কাটা হয়ে গেছে, এবার জলও অনেকটা গরম হয়ে গেছে, এবার গরম জলে দিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে এর কষটা তাড়াতাড়ি কাটিয়ে যায়। হ্যাঁ তো বন্ধুরা, এই দেখো এই কচু যে কাইটে সেদ্ধ দিছি ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইবার এটার আমি উঠাই নিচ্ছি। এইবার কড়াইটার একটু ধুয়ে নিয়ে আসি। এবার এই যে মাছের যে মাথাগুলো নিয়ে আইছি, এতে দিয়ে দিচ্ছি হলদি পাউডার আর একটু লবণ, এদিকে মাখায় নিচ্ছি। আর কড়াই ধুয়ে আইনে কড়াইও দিয়ে দিছি চুলায়, কড়াইও গরম হয়ে গেছে, তো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এইবার এই যে মাথাগুলো ভাজে নিচ্ছি। দেখো তেলে পড়ার সাথে সাথে আবার উঁচু হয়ে গেছে, খাবার নিচ্ছে ভিতরে। আর এই যে তিনটা মাছে তিনটা কালীবুক, এগুলোও দিয়ে দিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেছে, একদম লাল করে যে সুন্দর করে যে ভাজিয়ে নিচ্ছি, এটাও এটাও একদম সুন্দর ভাজা হয়েছে। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠায় নিচ্ছি। এই যে মাছ ভাজার পরে যে তেলটা রয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এই যে পাঁচফোড়ন। তেলটা অনেক বেশি গরম, এবার দিয়ে দিচ্ছি রসুন, এবার দিয়ে দিচ্ছি এই কচুগুলান। এবার দিচ্ছি হলদি পাউডার, মরিচ, আর দিচ্ছি একটু গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এই মশলা কটার একটু মিশাই নিয়ে অল্প একটু সময় ভাজে নেবো, ঢাকিয়ে দেওয়ার দরকার নাই, এরকম করে এমনি অল্প একটু হালকা করে একটু ভাজে নেবো, যাতে মশলাগুলো একদম ভালো মতো এর সাথে মিশে যায়। এই যে কচু ভাজাটা ভালো মতো হয়ে গেছে, এবার যে মাছগুলো ভাজে রাখছি, ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এইবার দিয়ে দিচ্ছি এর উপরে ভাজা জিরার পাউডার। এইবার চুলার আঁচটা বাড়ায় দেবো, যত ভালো জ্বলবে আগুন চুলায়,
ততই তাড়াতাড়ি এটা ফুটে যাবে তরকারিটা, আর তরকারিটা হয়ে যাবে। কেন কি কচুর যে মানে কচুটা আগেই তো সেদ্ধ করে নিছি, তো এটা তো আর গলার কোনো দরকার নাই, হালকা একটু গইলেছে খালি ঝোলটা একটু গাঢ় হবে, আর যেন কাঁচা না থাকে, তার জন্যই একটু ভালো করে আগে জ্বালায় নেব। তার জন্য আগুনও বাড়ায় দিছি চুলায়, তো বেশি সময় লাগবে না, একটু সময়ের মধ্যেই হয়ে যাবে। এই দেখো তরকারিতে ফোটা এসে গেছে, আর কচু তো এই যে আগে দিয়েই গলাই রয়েছে, এই যে খস করে কাটিয়ে যাচ্ছে। তাই খালি একটু জলটারে টানাইয়ে তারপরে নামাই নেব। তরকারির কালারটা হচ্ছে অনেক সুন্দর, একদম কচুটা একটু গলে গলে গেছে, একটু গাঢ় গাঢ় হচ্ছে, অনেক সুন্দর কালার হয়েছে। আর গন্ধ তো একদম অপূর্ব, একদম অমায়িক ঘেরান। হ্যাঁ তো বন্ধুরা, এই যে হয়ে গেছে তরকারি, তো উপর দিয়ে দিচ্ছি এই যে ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গরম মশলা। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি একটা সাবস্ক্রাইবার বাড়ে চ্যানেলে, তো আমি অনেক বেশি মোটিভেট হই পরের ভিডিও বানানোর জন্য। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। হয়ে গেছে, এই যে নামায় নিচ্ছি। হ্যাঁ তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা জানাইতে বলবা না। আর যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিও সবচেয়ে আগে পৌঁছে যায় তোমার কাছে। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।